7 7 কত হয় 49। যদি আমরা 28টা নিয়ে 64, তার মানে 64 এর থেকে কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে না, তার মানে আমাদের ছোট কাছাকাছি কোনটা আসতেছে 7 49, তাই না? তার মানে 49 কে যদি আমরা বর্গ করি কত আসতে পারে 7 আসতে পারে। আচ্ছা 7, তাই না? আচ্ছা এখন আমাদের এবার এখানে আমাদের একটা প্রবলেম আছে, এখানে মানে 73 হবে না 77 হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি বলি ভাইয়া, এখন এখানে যে 7টা নিছি 7 এর পরের সংখ্যাটা কত হয় 8 না? এই 7 এর সাথে আমরা 8 গুণ করব, কত গুণ করব তাহলে কত হয় 56। আচ্ছা বলো তো এই সংখ্যাটা থেকে এই যে এটা কি বড় না ছোট? বড় আসতেছে, তার মানে আমরা এখানে যে বড় সংখ্যাটা দেব, তার মানে 7 এর পাশে 7 দেব, তার মানে এই এর বর্গমূল কত হবে 77 হবে। এই আপু বুঝছো তোমরা পিছনে? এটা বুঝো না? বুঝছো ভাইয়া? বুঝছো? বুঝছো? এটা বুঝো না? এখানে 7টা কেন আসলে এটা বুঝতে পারছো? 7 এর বড় এক ঘর বড় সংখ্যা নেব 8, এবার 7 এর সাথে 8 গুণ করলে কত হয় 56। এবার দেখো এই 56টার 49 থেকে 59 থেকে বড় না ছোট? ছোট, মানে 56 59টা তো বড়, তাই না? যেহেতু 59টা বড়, তার মানে এখানে আমরা বড় সংখ্যাটা নেব। যদি এই এখানে যদি ছোট আসতো তাহলে আমরা এই 18টা নিতাম। বুঝতে পারছো? আচ্ছা পরেরটা দেখাই নাকি? আচ্ছা তার মানে একে আমাদের কি করা লাগবে বলো তো? বর্গমূল করা লাগবে, তাই না? আচ্ছা এখানে লাস্ট ডিজিট কত বলো দিনি? 4। আচ্ছা এই পিছনে ভাইয়া বলো দিনি কতকে আমরা বর্গ করলে লাস্টের ডিজিটে 4 আসতে পারে? 2 আর 8, তাই না? তার মানে হয় এ কে যে বর্গমূল করব, এই বর্গমূলের লাস্ট ডিজিটটা হয় 2 আসবে না কত আসবে 8 আসবে, হয় 2 আসবে না কত আসবে 8 আসবে, তাই না? আচ্ছা 28টা 64 না? 28টা যদি 64 হয় তার মানে 64 লাস্ট ডিজিট কত 4, তার মানে 8 হইতে পারে, আবার কত হইতে পারে 2 হইতে পারে। আচ্ছা এরপরে আমরা কি করব বলো তো? এই যে এই 2 ঘর আছে না, 2 ঘরকে কি করব আমরা বাদ দিয়ে দেব। এই 2 ঘর হ্যাঁ লাস্টের 2 ঘর থেকে বাদ দিয়ে দিতে হবে, মানে প্রথম দিন 5। আচ্ছা 5 সংখ্যা থেকে এই নিয়মই হবে, 5 সংখ্যা আমি দেখাবো তোমাকে। আচ্ছা আচ্ছা ভাইয়া বলো তো এরপরে এখানে কত আছে 84, তাই না? আচ্ছা 84 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত 81। 81 কে বর্গ করলে কত হয়, রুট করলে কত হয় 9, তাই না? এই কথা কম বলো 9। আচ্ছা 9 এর পরে কত আছে 10, 9 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হয় 90। 84টা 90 থেকে বড় না ছোট? ছোট, তার মানে আমরা কোন সংখ্যাটা নেব ছোট সংখ্যাটা নেব, বুঝতে পারছো? তার মানে 92। আচ্ছা 5 সংখ্যাটাও দেখাবো, 5 সংখ্যা 6 সংখ্যা সবই দেখাবো। আচ্ছা তোমাদের একটা আমি এটা আরেকবার, আচ্ছা এই কথা কম বলো, এটা আরেকবার দেখাবো তাই তো? মানে ও দুইটা 2 নিয়ম হয়ে যাচ্ছে। কই 2 নিয়ম হইলো কই? আচ্ছা ভাই দেখো, এই দেখো চুপ করো, এখানে লাস্ট ডিজিট কত আছে বলো তো 4 আছে, তাই না? কতকে আমরা বর্গ করলে 4 আসতে পারি লাস্ট ডিজিট 2 কে আর 8 কে, তাই না? তার মানে আমরা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে লাস্ট ডিজিটটা হয় 2 আসবে না কত আসবে 4 আসবে, তার মানে আমরা লাস্ট ডিজিট 2 আর 4 আলাদা করে লিখে নিলাম। ওকে এবার আমরা এই প্রথমের এই যে 2টা পার্ট বাদ দিয়ে দেব, এরপরে কত থাকতেছে 84, তাই না? আচ্ছা 84 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো 81 না? 81 কে তুমি যদি রুট করো, কি করো রুট করো, তাহলে কত হয় 9 আসে না? তার মানে হয় 9 হবে, বুঝতে পারছো? এখন 9 এর পরের সংখ্যাটা কত বলো তো 10 না? এখন 9 কে 10 করলে কত হয় 90 হয় না? 90 হয়, তাই তো? এখন বলো তো এই 90টা থেকে 84 বড় না ছোট? যেহেতু 84টা ছোট, তার মানে আমরা কোন সংখ্যাটা নেব ছোট সংখ্যাটা নেব, তার মানে 92 এর বর্গমূল হবে 92। তার মানে এটা যদি বড় হইতো তার মানে ওইটা নিতাম। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা তোমাদের করতে দিই একটা, এটা হচ্ছে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে তার বর্গমূল নির্ণয় করা সহজ টেকনিক, বুঝছো? হ্যাঁ ওইটা আমি দেখাবো।
আস্তে আস্তে ভাইয়া। তোমার 5 ডিজিট বলো, 6 ডিজিট বলো, 7 ডিজিট বলো, কোনো ডাজেন্ট ম্যাটার, এই একই নিয়মে হবে। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আমরা 5 ডিজিটের একটা অঙ্ক করি, তাই না? আচ্ছা এরকম একটা দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা এই অঙ্কটা আমাকে করে দাও তো। এটা করে দাও। কত? 79। ভেরি গুড। কত তোমাদের আসছে? কত ভাইয়া? 79। ভাই তোমাদের কত আসছে? 79, তাই না? আচ্ছা আরেকটা দিয়ে। আচ্ছা এটা আমাদের সমাধান করে দাও তো। ভাই 55। ভেরি গুড। 55, তাই তো? এই ভাইয়া বুঝছো বিষয়টা? আপু তোমরা বুঝছো? আন্দাজে। আচ্ছা ভাইয়া শোনো, এই যে এই নিয়মটা পূর্ণবর্গ সংখ্যায় মিলবে। শুধু পূর্ণবর্গ সংখ্যাটা কি বুঝাইলাম না তখন? পূর্ণবর্গ সংখ্যাটা কি? ধরো 1 কে স্কয়ার করলে কত হয়? 1 হয়। 2 কে স্কয়ার করলে কত হয়? 4 হয়, তাই না? 3 কে স্কয়ার করলে কত হয়? 3 কে স্কয়ার 9 হয়। এই যে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, বুঝছো? এখানে পূর্ণবর্গ সংখ্যারই আসবে। এই নিয়মটা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। এই ভাই চুপ করো, ভাই চুপ করো। এই একটু চুপ ভাই। আচ্ছা এই অঙ্ক এটা বুঝো নাই? এই ভাইয়া কথা বলছো কেন ভাই? আচ্ছা না বুঝলে আমাকে প্রশ্ন করো। আচ্ছা চুপ করো হ্যাঁ। আচ্ছা যারা পারছো তো পারছো, ভালো, বুঝছো? আর যারা পারো না তারা দেখো, এখানে আমরা কত লিখছি? এটা 62, 41। এটাকে আমরা কত, এটাকে কি নির্ণয় করব? এর বর্গমূল নির্ণয় করব, তাই না? তার মানে একে আমরা রুট করব। রুট করলে কত হবে এটা আমাদের বের করার সহজ টেকনিক হচ্ছে, ধরো এখানে এখানে আমরা বর্গমূল যদি নির্ণয় করতে হয়, আমাদের প্রথম কাজ কি হবে বলো তো? প্রথম কাজ হবে লাস্ট ডিজিটটা ফলো করা, তাই না? এখানে লাস্ট ডিজিট কত আছে? 1 আছে, তাই না? আচ্ছা আমাকে বলতে পারবা যে মানে কতকে বর্গ করলে লাস্ট ডিজিট 1 আসতে পারে? 9 কে আর কত কাকে? 1 কে, তাই না? হয় 1 কে যদি স্কয়ার করি 1 আসবে, আর 9 কে স্কয়ার করলে কত আসবে? 81। তার মানে আমরা না হয় 9 কে যদি বর্গ করি 1 আসতে পারে লাস্ট ডিজিট, বা সরি 9 কে যদি বর্গ করি 81 আসতে পারে, অথবা 1 কে বর্গ করলে কত আসতে পারে? 81। তার মানে এই যে সংখ্যাটা, একে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে লাস্ট ডিজিটটা হয় 9 আসবে না কত আসবে? 1 আসবে। একটু বুঝছো? আচ্ছা এ পর্যন্ত হলে আমাদের এই দুই ঘরটা কি করে দেব? বাদ দিয়ে দেবো, তাই না? এরপরে কত থাকে বলো তো? 62 থাকে, তাই তো? আচ্ছা বলো তো 62-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 49, তাই না? 49 না? কারণ যদি আমরা 28টা নিই, 28টা নিলে কত হয়? 64। এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কত নিতে হবে? ছোট সংখ্যাটা। তার মানে 49 কে যদি আমরা বর্গ রুট করি কত আসবে? 7 আসবে। 7, বুঝছো? এবার হয় 79 হবে না 71 হবে, তাই তো? এখন 79 হবে না 71 হবে, এই জিনিসটা বুঝবো কিভাবে? 7 আছে, তাই না? 7 এর পরের ঘর কত তুমি বলো? 8 না? 7 এর পরের ঘর যদি 8 হয়, 8 আমরা 7 আর 7 কে যদি 8 দিয়ে গুণ দিই কত হয়? কত হয়? 56, তাই না? 56। আচ্ছা বলো তো 62টা 56 থেকে বড় না ছোট? 62টা তো বড়, তাই তো? এই 56 থেকে 62টা বড়। তার মানে আমরা কোনটা নেব? বড়টা নেব না ছোটটা নেব? আপু তুমি বলো কোনটা নেব? বড়টা নেব। কেন বড়টা নেব? এই 56 থেকে 62 কি বড়, তার মানে এখানে কত? 79 आंसर হবে। বুঝাইতে পারছি?
এই তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার? এই পিছনে এই বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তুমি তুমি বুঝছো এটা? ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার আমরা 5 ঘরের একটা দিই, তাই না? আচ্ছা 3 ঘরেরটা দেখাইলাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 ঘরেরটা দেখাচ্ছি। আচ্ছা 3 ঘরেরটাও দেখাইলাম তো আমার মনে হয়। আচ্ছা 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 বলো তো এটা কয় ঘরের অঙ্ক আসলো? এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাকে যদি আমরা রুট করি কি আসবে? একটা পূর্ণ সংখ্যা আসবে, তাই না? তাই না? আচ্ছা বলো তো এই যে 9 এটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা 9 কে যদি আমরা রুট করতাম কি আসতো? 3 আসতো। 3টা পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে এই যে এটা কত? 11 881 এটা কত অ্যাকচুয়ালি? 11,881, তাই না? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। একে যদি আমরা রুট করি, বলো মানে অনেক জায়গায় দেয়া থাকে যে এত বড় সংখ্যা দেয়া থাকে বলা যায় প্রশ্ন থেকে যেরকম যে কোনটা নিচে কোনটা যে পূর্ণবর্গ সংখ্যা, তখন এত বড় সংখ্যা থাকলে আমরা পদ্ধতি বা যেটা যে অপশন টেস্ট, ওই অপশন টেস্ট করতে হবে, মানে বের করতে হবে তোমাকে। এখানে 2-3টা আনো তোমরা, মানে 2-3টা নেই। এই যে টপিক দেখাচ্ছি এটা তুমি যদি 2-3 মিনিট একটু, মানে 2-3 মিনিট না 1 মিনিট যদি চিন্তা করো তুমি অনায়াসে বলে দিতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তোমাকে ওই জিনিস আমি বুঝাতে পারে, মানে বিষয়টা হচ্ছে কি, মানে বড় বড় অপশন দেওয়া থাকলে অপশন টেস্ট করতে হবে। ওকে আচ্ছা এখানে কত বলো তো? আচ্ছা ভাইয়া এটা কয় ডিজিটের সংখ্যা? 5 ডিজিটের অঙ্ক, তাই না? তার মানে একে আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব। আচ্ছা বর্গমূল নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের কাজ কি হবে? লাস্ট ডিজিটটা ফলো করা। লাস্ট ডিজিটটা কত বলো তো? 1, তাই না? তার মানে কতকে বর্গ করলে 1 আসতে পারে? 1 আর 9 হয়। তার মানে একে যে বর্গ করব, তাই না? একে যদি বর্গ করি হয় লাস্টে 1 আসতে পারে না কত আসতে পারে? 9 আসতে পারে। এই পর্যন্ত বুঝছো তোমরা? এই পিছনে বুঝছো? আচ্ছা তারপরে আমরা 2টা ঘর বাদ দিয়ে দেবো। কয়টা ঘর বাদ দিয়ে দেবো? 2টা ঘর বাদ দিয়ে দেবো। 2টা ঘর বাদ দেওয়ার পরে এই যে এটা কত বলো তো? 118, তাই না? 118 বলো তো 118-র কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত? 100, তাই না? পূর্ণ বর্গ সংখ্যা 100। তার মানে 100 যদি আমরা 11 নিলে কত হয়? 121। তার মানে 118 থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে 11টা আমরা কি করতে পারবো না? নিতে পারবো না। তার মানে আমরা 10 নিতে হবে, তাই তো? কত নিতে হবে? 10 নিতে হবে। এ পর্যন্ত বুঝছো? আচ্ছা 10-এর সাথে 10-এর পরের যে ঘর কত? 11। 11 যদি গুণ করি 10-এর সাথে, যদি 11 গুণ করলে কত হয়? 11 গুণ করলে 100 কত? 10 হয় না? 110 হয় না? 110ই তো হয় নাকি? আচ্ছা তার মানে এখন বলো তো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় না ছোট? বড়। তার মানে আমাদের 1 নেব না 9 নেব? 9 নেব। বুঝাইতে পারছি? আচ্ছা বুঝছো ভাইয়া? আচ্ছা তাহলে আমি একটা দিয়ে করতে দিই। তার মানে যদি পূর্ণবর্গ যদি সংখ্যা থাকে, এই পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল নির্ণয় করা কি কঠিন? না। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, প্রশ্ন করো তুমি। কে প্রশ্ন করলা? এই 10